আবারও চলে আসলাম তোমাদের সাথে আরও একটি সুন্দর ব্লগ শেয়ার করতে। আজকে ছিল সত্যনারায়ণ পূজা, মানে গৃহপ্রবেশ। আমি যেখানে থাকি তার পাশের বাড়িতেই গৃহপ্রবেশ ছিল, সেখানে আমি ইনভাইটেড ছিলাম। তো এখানে আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে আসলাম। ওরা ডাকলো, বললো আসতে, এখন নাকি পূজা হবে। তো আমি এসে দেখি এই যে এরকম। তারপরে আর কি ভিতরে ঢুকে পড়লাম, ভিতরে ঢুকে একটু হাতে হাতে হেল্প করে দিলাম। তারপরে পুজোয় বসে পড়লাম। পুজো শুরু হয়ে গেছে। আর এই যে এটাই হচ্ছে বাড়ির বৌমাটা, মানে বাড়ির তিনজনেই ওরা পুজো করবে। আর এটা হচ্ছে নতুন ঘরে ঢুকলো গৃহপ্রবেশ, তার জন্য কী কী নিয়ম আছে সেগুলোই পালন করছিল। পুরোহিত বলে দিচ্ছিল, সেগুলো নিয়মই পালন করছিল। আর আমি সবসময় এই বাড়িতেই থাকি, তাই আজকে এখানে না থাকলে নয়, তাই আসলাম। আর ইনভাইটও যেহেতু করেছে। আর আজকে কিন্তু উল্টো রথযাত্রা, আজকের দিনেই ওরা গৃহপ্রবেশে মানে ঘরে ঢুকলো। আর আজকেই সত্যনারায়ণ পুজো করছে। দেখো এখানে নিয়ম আছে, বাড়ির বৌমাদের ঘট নিতে হবে, আর শ্বশুর শাশুড়িকে চালন আর কুলো নিতে হবে। যাই হোক, নিয়ে নিয়েছে ওরা তিনজন। আর এখন নাকি ঘুরতে হবে। আমি তো আজকে ফার্স্ট দেখলাম সত্যনারায়ণ পূজা আর গৃহপ্রবেশ এরকম করতে হয়। আমি মানে পুজোটা আর কোনো দিন দেখিনি। আর এখানে দেখো বন্ধুরা, এই দুটো কলা গাছ লাগিয়েছে, ওখানে দুটো মাছ দিয়েছে। মাছ নাকি দিতে হয়, সেটাও আমি জানি না। বললাম না, আমি কোনো দিন দেখিনি এগুলো, মানে এই পূজাটা, গৃহপ্রবেশের পুজোটা প্রথমবার দেখলাম, তার জন্যই। তো এখানে মাছটাকে সিঁদুর পড়াচ্ছিল, ভিডিওটা ভালো মতন করতে পারিনি। আমার খুব আনইজি লাগে ভিডিও করতে, কিন্তু ভিডিও করি। অনেকে আবার বলবে আনইজি লাগে তো কেন ভিডিও করেছো। দেখো, খুব ইচ্ছে ভিডিও করার, কিন্তু লজ্জাটাও খুব লাগে। যাই হোক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর দেখো এখানে ওরা ঘোরাঘুরি করছিল, পুরোহিত মন্ত্র পড়ে ঘুরছিল, আর শাঁখ বাজাচ্ছিল, আর কাশি, শঙ্খ এসবই বাজানো হচ্ছিলো। আর আমি ক্যামেরাম্যান। তো দেখো এখানে প্রথম যেখানে পুজো হয়েছে যে ঘরটায়, সেই ঘরটা আগে হয়ে গেল। আর এই দেখো, এই পুচকিটা শঙ্খ বাজাচ্ছিলো, এটা আমার স্টুডেন্ট, আমার ছাত্র। আমি এদেরকেই রোজ পড়াই, আরও কয়েকজন আছে। তো এই দেখো এখন সেকেন্ড ঘরটায় চলে আসলো। দুটো ঘর বানিয়েছে, ওই ঘরটা হয়ে গেছে, এখন এই ঘরটায় চলে আসলো। এখানে ঘরটায়ও ঘুরিয়ে ঠুরিয়ে তারপরে এখন চলে আসলো। এখন পুরোহিত বললো নারকেলটাকে ফাটাতে। তো এই কাকুটা নারকেলটাকে ফাটাচ্ছিল। তো দেখো নারকেলটা কেমন করে ফাটায়, মন্ত্রটা পড়ে নিল, তারপরে নারকেলটা ফাটালো। নারকেলটা ফাটানোর পরে খুব সুন্দর বেরিয়েছে নারকেলটা, সত্যি বলতে আমি তো অবাক হয়ে গেছি। যাই হোক, ভালো হয়েছে। আর নারকেলের জলটা নাকি কলা গাছে দিতে হয়, তাই কলা গাছে দিতে গেল, দুটো কলা গাছেই। ব্লগটা ছাড়বো করে ছাড়া হচ্ছিল না, খুবই টাইমই নেই আর কি। একের পর এক ব্লগ করেই যাচ্ছি, কিন্তু ছাড়ার সময় পাচ্ছি না। তার জন্য আজকে খুব সময় করে ভয়েস ওভারটা দিয়ে ছাড়তে হলো, ছাড়বো আজকে। যাই হোক, সব কিছু হয়ে গেছে। এখন এখানে পুজো হচ্ছিল, আরও অনেক রকম অনেক নিয়ম আছে। এখানে এখন যজ্ঞ করা হবে। যজ্ঞর জন্য যা যা লাগে ওগুলো করে এখন দেখো যজ্ঞটাও জ্বালিয়ে দিয়েছে। তো এখন পাঠ করবে, তার জন্য আমি বসে বসে ভিডিও করছিলাম। তো দেখো এখানে অনেক লোক এসেছে, অনেকজন। বাড়ি তো ঘর তো ভর্তি হয়ে গেছে। আর এই যে পুচকি বুনুটা, এই বুনুটার হচ্ছে মামা বাড়ি এটা। তো দেখো পুজোটা শেষ হলো অবশেষে। এখন আমরা যাব বাইরে মন্দিরে, শনি মন্দিরে পুজো করতে। কারণ বাড়িতে পুজো হলো, এখন একটু বাইরে পুজো দিতে হবে নাকি ঠাকুর মশাই বলেছে। তাই আমি এখানে বসেছিলাম আর ওরা পুজো দিচ্ছিল। এত রোদ যে বসেছিলাম, এখন একটু দাঁড়িয়েও নিলাম। আর এই যেখানে আমি প্রণাম করে নিলাম ঠাকুরকে, কিন্তু ভিডিও করতে পারিনি, মোবাইলটা বন্ধ ছিল। সব কিছুরই কি ভিডিও করতে হবে। যাই হোক, এখানে ছিন্নি প্রসাদ বানানো হচ্ছিলো। সত্যনারায়ণ পুজো আর ছিন্নি হবে না। আর ছিন্নি কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। ছিন্নিটা দেখো দেখতে খুব খুব টেস্টি লাগছে। আজকে ভয়েস ওভার দিতে মনে হচ্ছে ছিন্নিটা যদি থাকতো। তো এখানে আমি ছিন্নি প্রসাদ আর ফল খেয়ে নিলাম। তো ব্লগটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বাই বাই।